একটু বেশি রাতই হয়ে গেল লাইভটা করতে। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা খুবই প্রয়োজন, সেই জন্যই লাইভে আসা। বেসিক্যালি এখানে কয়েকটা সেগমেন্টে আলোচনাটা করতে হবে। আমরা প্রথমে যদি সেগমেন্ট হিসেবে দেখি, আমরা SLST2 বা 2025 একটা সেগমেন্ট, আর আমাদের মূল যে পরিচয় SLST1 2016 সেটা একটা সেগমেন্ট, এবং তার পাশাপাশি আরো কিছু কিছু সেগমেন্ট আছে, সেগুলো নিয়েই আমরা ডিসকাশনটা করব। বেসিক্যালি আমরা কেউ, আপনারা জানেন, পরীক্ষা দিতে চাইনি একদমই, কিন্তু সুপ্রিম কোর্টের বেড়াজাল বা অন্যান্য কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমরা বাধ্য হয়ে কিন্তু পরীক্ষা দিয়েছি, এবং জল অনেকটাই গড়িয়েছে। 11-12 লেভেলের ফাইনাল মেরিট প্যানেল গতকাল পাবলিশ হয়েছে, এবং আমরা জানি আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো পরীক্ষা সিস্টেম তৈরি হয়নি যেখানে কোনো টার্গেট বা কোনো টার্গেট এরিয়াকে ফুললি অ্যাকোমোডেট করা যায়। এখানে টার্গেট এরিয়া কি? টার্গেট এরিয়া 2016 সালে আনটেন্টেড টিচার। বিভিন্ন ব্যক্তিত্ব তারা বলে গেছে যে এমন একটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে সেখানে কি সব 2016 আনটেন্টেড টিচার অ্যাকোমোডেট হবে। আর আমরা সেটা জানতাম, সেটা কখনোই সম্ভব না, ওই জন্য পরীক্ষার বিরোধিতা করেছি, এবং আলটিমেট সাকসেস হয়নি আমরা, কারণ পরীক্ষা আমরা দিতে বাধ্য হয়েছি। মানে একটা ঘরে যদি সবাইকে বদ্ধ করে দেয়, দিয়ে পানিশমেন্ট যা দেবে সেটা তো আর তো বেরোতে পারছি না আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়ে পরীক্ষা দিয়েছি। এবং কি পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি সেটা আমরা সকলেই জানি, কি মানসিক পরিস্থিতি, কি ব্যাপার, এবং যারা সামনে থেকে কাজ করছে তাদের অবস্থা আরো শোচনীয়। সেই অবস্থায় গিয়ে দেখা যাচ্ছে প্রথমে যে কল ফর ভেরিফিকেশন, সেখানে বেশ অনেক সহকর্মী সহযোদ্ধা বাদ চলে যায়। তারপরে যে কালকে যে ফাইনাল মেরিট লিস্টটা এসছে, সেখানে দেখা যাবে আরো অনেক আমাদের সহকর্মী সহযোদ্ধারা কিন্তু বাদ যায়। এবং অবশ্যই এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। আমরা জানি কর্মটা করতে হবে, ভাগ্য থাকবে, ফল তারপরে আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এমপ্যানেলের নাম এসছে, কিন্তু একটা কথা বলি, 2016 সালে যখন আমাদের এমপ্যানেল বা ওয়েটিং বা যাই নাম আসুক না কেন, তখন যে পরিমাণ আমরা খুশি হয়েছিলাম, সেই সময় যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে পেয়েছি চাকরি। এখনো যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে মানে বারবার সীতার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, আবার সে চাকরি পেতে হচ্ছে। সেই যে স্বাদ আর এখনকার যে চাকরি পাওয়ার যে স্বাদ, ডিফারেন্ট অনেক। কারণ এখানে কিন্তু অনেকটা বেদনার জায়গাটা অনেক বেশি। এতদিনের স্ট্রাগল, কোন রকম অন্যায় না করে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া, আমাদেরকে টার্গেট করে ফাঁসিয়ে দেওয়া, কিভাবে হয়েছে না হয়েছে বিস্তারিত যাব না, লাইভ বেশি দীর্ঘায়িত করে লাভ নেই, ফাঁসিয়ে দিয়েছে আমাদেরকে। তারপরে যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে সসম্মানে এতদিন চাকরি করার পরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরিটা পেল না, যাদের এমপ্যানেলের নাম আসলো না, তাদের কষ্টটা বুঝুন। সে জায়গায় আমিও থাকতে পারতাম, যারা এমপ্যানেল হয়েছে তারাও থাকতে পারতেন। যারা হননি এমপ্যানেল, তারা কি অযোগ্য? কখনোই নয়। বিভিন্ন পরিস্থিতির চাপ, বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সি কমে গেছে। আগে 10 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন টিচার চাকরি করছিল, এখন 7 জন আছে, 3 জন তো অটোমেটিক বাদ হয়ে যাবে, এটা ভাবতে হবে। আর 10 মার্কস,
10 মার্কস যে বা যারা ভাবছে বা প্রচার করছে 2016 10 মার্কস পাচ্ছে, তাদেরকে বলি শুধু 2016 10 মার্কস পাচ্ছে না, অল ইন সার্ভিস টিচার্স আর গেটিং দিস এক্সপিরিয়েন্স মার্কস। তাহলে এই যে ব্যাপারগুলো যাচ্ছে, এবার একটা জিনিস বলি, এই লিস্টটা খুব ভালোভাবে দেখলে দেখা যাবে অনেক ইন সার্ভিস টিচার 2016 সালের তারা কিন্তু ওয়েটিং এ চলে গেছে, এবং স্টাডি করলে দেখা যাবে তার মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু ওয়েটিং থেকে চাকরি পাবেন, ওয়েটিং থেকে চাকরি পাবেন, সেটা ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে। কিন্তু আমি অনেকগুলো কল পেয়েছি, অনেকজনের সঙ্গে কথা বলেছি, নিজেও কল করেছি, 2 জন টিচার এখনো পর্যন্ত পেয়েছি আমি, তার 9, 10 নট কল ফর ভেরিফিকেশন, এবং 11, 12 ওয়েটিং এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোন রকম ভাবে ইকুয়েশন মিলিয়ে কিন্তু তাদের চাকরি পাওয়ার আশা নেই, তাদের কিন্তু চাকরি হচ্ছে না, তারা আলাদা গভর্নমেন্ট সার্ভিসও নয়। ভাবুন অবস্থাটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সহমর্মী যেমন, এবং আমরা সবার কাছে কিন্তু দায়বদ্ধ, বিভিন্ন রকম ভাবে আইনি প্রক্রিয়া থেকে শুরু করে গভর্নমেন্টের কাছে ডেপুটেশন দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে আলটিমেট কি কি ওয়ে আউট আছে, লিগাল ওয়ে আউট, সবটি লিগালি করতে, ইলিগাল কাজ করার জন্য আমরা এখানে আসিনি। ইলিগাল কাজ যারা করে তারা করে, একদল উকিল আছে তারা ইলিগাল কাজ করছে, এবং গভর্নমেন্ট তার দপ্তর যারা আগে ছিল তারা কিছু ইলিগাল কাজ করেছে, সেটা এস্টাবলিশ, তার বিরুদ্ধে বারংবার আমরা আন্দোলন গড়ে তুলেছি, যারা করাপশন করেছে তাদের বিরুদ্ধে। কিন্তু চুরি করলো একজন, সাজা পেল আরেকজন, মানে আমরা সাজা পেলাম, যারা চুরি করলো তারা সাজা পাচ্ছে না। আর যারা করছে কেসটা তারা নিজেরাই জানে যে কেসগুলো তারা করছে, তাদের ক্লায়েন্ট এই প্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত না, তারা ফ্রড, তাদেরকে কেস করিয়ে যারা যোগ্য তাদের চাকরিটা, পুরো প্যানেলটা বাতিল করে দিল। আশ্চর্য একটা সিচুয়েশন, মানে সবার মধ্যে একটা মেলবন্ধন আছে। হ্যাঁ, মানে আমরা হয়তো একটা বিট দেখতে পাচ্ছি, একটা বিট দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যায় সব বিটগুলো একটা সুতোই গাঁথা আছে। বুঝবেন বিষয়গুলো। সে জায়গায় দাঁড়িয়ে একটা জায়গা পরিষ্কারভাবে বুঝে নিন, পরীক্ষা কখনো সমাধান সূত্র হতে পারে না। সে 2025 পরীক্ষায় হোক, 2026 হোক, 2027 হোক, 2028 হোক, যখনই হোক না কেন। আমাদের মধ্যে কিছু টিচার ভাবছেন 2025 আমাদের হয়নি, SLST যেটা আছে সেটা হয়নি, তাহলে একটা কাজ করা যাক, আবার একটা নতুন পরীক্ষা হোক, সেই পরীক্ষাতে 2016 নিয়মে 2016 পরীক্ষা থেকে মুক্ত, অনেক কিছু ভাবছে, তাহলে হয়তো সবাই পেয়ে যাবে। সেখানেও সবাই পাবে না। এখন যারা নট কল ফর ভেরিফিকেশন আছে তারাও 100% পাবেন কিনা সেটা বলা যাবে না। যারা এখন গিয়ে ওই ফাইনাল মেরিট প্যানেলে আসতে পারেননি, ওয়েটিংও হচ্ছে না কোনোভাবে, তারাও 100% আসতে পারবেন বলা যাবে না। বা যারা এখন এম প্যানেল হয়েছেন বা 19 কল ফর ভেরিফিকেশন হয়েছেন, তারাও 100% হবেন কিনা সেটাও বলা যাবে না। এটাই পরীক্ষার ধর্ম, আমরা সকলে জানি বিষয়টা। তাহলে 2016 আনটেন্টেড টিচারদের ফেরানোর জন্য পরীক্ষাটা কখনো ভালো উপায় হতে পারে না। আগেও বলেছি, এখনো বলছি, আইনিভাবে যদি কোনো ওয়ে আউট থাকে, সেই ওয়ে আউট গুলো, সেই ডোর গুলোকে নক করা দরকার, যতক্ষণ না সেই ডোরটা ওপেন হচ্ছে, যতক্ষণ না সেই ডোর খুলছে, ততক্ষণ নক করা দরকার। সম্ভাবনা 1% থাকুক, লেস দ্যান 1% থাকুক, 2% থাকুক, 0.1% থাকুক, সেই সম্ভাবনাগুলো কিন্তু আমাদের অ্যাভেল করা উচিত অ্যাজ আনটেন্টেড টিচার অফ 2016, এবং WBUT এর তরফ থেকে কিন্তু সেগুলো করা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই পথ কিন্তু খুব ছোট পথ না, খুব লেন্দি পথ, সরু রাস্তা, অনেক লং রাস্তা। যদি ভাবেন রাতারাতি সবকিছু হয়ে যাবে, হবে না, হয় না।
তাহলে কি হবে, ওই ফ্রড বিভিন্ন সংস্থা হয় না, ওই 1 বছরে ডবল হয়ে যাবে টাকা, এরকম কেস হবে। ঠিক আছে, ধীর স্থির ভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে রিপ্রেজেন্টেশন বা যা যা করা সবগুলো করে কিন্তু 1 বাই 1 স্টেপ এগোতে হবে। এবং আবার বলছি, যারা এই চক্রান্ত করছে, অনেকে চক্রান্ত করছে, তার মধ্যে এরকম টিচারও আছে যারা আদার গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করে নিয়েছে। আমি এটা ভালো করে শুনবেন, সবাই শুনবেন। এরকম শিক্ষক শিক্ষিকা আছেন যারা আদার গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করে নিয়েছেন, কিন্তু কেস করে দিয়েছে, প্যানেলে কেস করে চলে গেছে। কি কেস করেছে? কিছু একটা কেস, কিন্তু উনি কিন্তু এই প্যানেলে আসবেন না। আর উনি আদার গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করছেন, ওখান থেকে উনি সেটেল হয়ে গেছেন, কিন্তু এমন একটা কেস করে দিয়ে গেছে যার মাধ্যমে আমাদের লাইফটা হেল হয়ে যায়, আবার নরক হয়ে যাবে। এখানে এই আমাদের মধ্যে 2025 যখনই গল্প চলে আসে না, এই আমাদের সার্কেলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আবার। কারণ এখানে ফ্রেশার ভাই বোনরা ঢুকে যাচ্ছে, এবং ফ্রেশার মানে আমাদের ছাত্রছাত্রীরা আছে। আবার বুঝুন, এই 2025 SLST 2 যখনই বলছি, সেটা কিন্তু শুধুমাত্র 2016 যে ছোট এরিয়া ছিল সেটা নয়, এরিয়াটা অনেকটা বড় হয়ে গেছে। সেখানে ফ্রেশার ভাই বোনরা আছে, ফ্রেশার স্টুডেন্টরা আছে, তারাও এর সঙ্গে যুক্ত। যদি কোনো এফেক্ট পড়ে, সেটা কিন্তু বৃহত্তর আকারে তাদের উপর এফেক্টটা যাবে। আর যে সমস্ত ফ্রেশাররা বিভিন্ন রকম ভুল বুঝিয়ে ললিপপ খাচ্ছে না, গ্যাস অম্বল হয়ে যাবে। বেশি ললিপপ খেলে গ্যাস অম্বল হয়ে যাবে। কারণ যে লয়াররা, যে উকিলরা ভুল কেস সাজিয়ে একটা সমাজের জন্য, পশ্চিমবঙ্গের জন্য কলঙ্ক বয়ে আনছে, তারা নাকি ভালো কাজ করবে। তারা ভালো কাজ করবে। কি ভালো কাজ করবে? নাকি তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে। আগের আমলে সব শিক্ষক নিয়োগ হয়েছে একেবারে দুর্নীতি ছাড়া, 0% দুর্নীতি ছাড়া হয়েছে, তাই তো? সেটা আমরা সকলেই জানি। এখানে পলিটিক্স করার জন্য তো আসেনি, শিক্ষকতা পেশায় এসেছি। আমাদের শিক্ষা একটা শিক্ষকতা পেশা মহৎ একটা কর্ম, সেখানে যাতে সমাজে মেরুদণ্ড করতে পারি সেই জন্য এসেছি। সেই জায়গায় এসে দেখছি নতুন নতুন অনেক দিক দেখতে পাচ্ছি। যারা চোর, সেই আবার অন্যকে বলছে চোর। অদ্ভুত ব্যাপার, চোরকে দিয়ে কেস করছে এবং প্যানেলটা উড়িয়ে দিচ্ছে। নতুন আঙ্গিক এসছে, আমরা অ্যাভেল করব। তাতে আমাদের সঙ্গে যারা থাকবেন তারা আমাদের সঙ্গে চলবেন, না থাকলে চলবেন না, কিন্তু আমরা অ্যাভেল করব। 2016-তে কিভাবে অন্ধকার ঘরের মধ্যে আমাদেরকে মার্ডার করা হয়েছে সেটা বুঝতে পারছেন এখন। আমরা জানতাম না, আমরা জানতাম টেন্টেড নিয়ে কাজ চলছে, আমাদের সঙ্গে সম্পর্ক নেই, কি আর হবে, ভারতবর্ষের সংবিধান এত দুর্বল না। কিন্তু টেন্টেড নিয়ে কাজ চলছে ঠিকই, কিন্তু এখানে সংবিধান দুর্বল কি দুর্বল নয়, কিভাবে চক্রান্তটা সাজানো হয়েছে, কিভাবে চক্রান্ত করে আমাদেরকে মার্ডার করেছে সেটা দেখতে পাচ্ছেন। যারা খবর রাখেন তারা জানেন। এবার কোশ্চেন হচ্ছে, এখন যে চক্রান্ত চলছে এই 2025-এ, এই 25টাকে কিভাবে মানে ভিসিয়েটেড করে দেওয়া যায়, আবার প্যানেলটাকে পুরো বাদ দিয়ে দেওয়া যায়, সে চক্রান্ত করে লাভ নেই। কারণ আমরা কিন্তু অ্যাক্টিভলি ফলো করছি, এবং যেখানে যেখানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে সেখানে কিন্তু আমরা পার্টি হচ্ছে এবং আমাদের লয়ার থাকছে। সব দিন হয়তো সব লয়ার বলতে পারছে না, টেনিওর মানে আমাদের টান আসা দরকার না, সেই টানটা যদি না আসে তাহলে বলবো কি করে? আমাদের লয়ার থাকছে, যখনই বিপদের আশঙ্কা পাচ্ছি আমরা কিন্তু পার্টি হয়ে যাচ্ছি, এবং পার্টি হয়ে থাকবো, এবং আমরা ফলো আপ করবো। কারণ এটা আমাদের জীবন জীবিকার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। এবার কোশ্চেন আসছে, 2016 বাঁচার কি কোনো ওয়ে আউট আছে? অবশ্যই আছে।
আমি কি বলেছি, ক্ষুদ্রতম যে মানে ওয়ে আউট থাকে 0.1%, তাতেও আমরা অ্যাটেম্প নেব। যা যা ওয়ে আউট আছে আমরা অ্যাটেম্প নিচ্ছি, সেই অ্যাটেম্প গুলো নিচ্ছি। লাইভ বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু একটা জিনিস ভুলাবেন না, 2016 একটা আলাদা এক্সামিনেশন, 2025 একটা আলাদা এক্সামিনেশন। 2016 বাঁচানোর জন্য 2025কে আমার ড্যামেজ করতে হবে, এটা কোনো রুল নয়। আবার রিপিট করছি, 2016 বাঁচানোর জন্য 2025কে ক্ষতি করতে হবে, এটা কখনো রুল নয়। যারা বলছে তারা মিসগাইড করছে, তাদের কোনো না কোনো স্বার্থ আছে, তারা মিসগাইড করছে। 2025কে মেরে ফেলে 2016 বাঁচাতে হবে, এটা কখনোই ঠিক নয়। সাধারণ বুদ্ধিতে দেখবেন, একটা প্যানেল বাঁচানোর জন্য আরেকটা প্যানেলকে মারা লাগে না। আর 2025 সেখানে ফ্রেশাররা আছে, তারাও ডিজার্ভ করে। এবং যে সমস্ত ফ্রেশার অলরেডি এমপ্যানেল বা ওয়েটিং এ আছেন, চাকরি পেয়ে যাবেন। ম্যাথমেটিক্যাল সিম্পল ক্যালকুলেশন করবেন, দেখবেন, বুঝতে পারবেন। অলরেডি অনেকের সঙ্গে কথা হয়েছে, কথা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা পেয়ে যাচ্ছেন কল, তারা কিন্তু ডিস্টার্ব করছেন, আমি জানি। কারা করছে ডিস্টার্ব? যারা পরীক্ষা দিয়ে পাসই করবে না, যখন তারা পেয়ে গেছে আলটিমেট, কি পেয়েছে আমাদের, কি বলে ওটাকে বলুন, ওএমআর এর যে মডেল আনসার কি, যখন দেখছে মডেল আনসার কি দেখে আমি এমন একটা নাম্বার পাচ্ছি, আমার কোয়ালিফাই করার অপশনই থাকছে না, চলো গিয়ে কেস করে দিলাম। আর এক দলের ক্যান্ডিডেট আছে, তারা কি ক্যান্ডিডেট? তারা প্রথম থেকেই পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে আছে, যে আমাকে রাজনীতি করতে হবে। মানে আমি রাজনীতি করবো মানে কি, আমি তো জানি আমি পরীক্ষাতে কত নম্বর পাবো, আমি তো টিচার হতেই পারবো না, তাহলে রাজনীতি করে যদি আমি আমার কি বলবো, বুঝতে পারছেন? সেই টার্গেট নিয়ে অনেকে আছে। এই নোংরা খেলাটা চলছে, এটা মানে চক্রাকারে চলছে, গোলক ধাঁধা, র্যাগিং করার মতো। মানে আমি গেলাম র্যাগিং, আমাকে র্যাগিং করেছে, আমি পরের ব্যাচকে র্যাগিং করবো, আরেকজনকে র্যাগিং করবো, র্যাগিং চলতেই থাকবে, থামবে না। চেনটাকে ব্রেক করা দরকার। এই চেনটাকে ব্রেক না হলে সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, 2025-এর যে প্রসেস চলছে, সেই প্রসেসের মধ্যে চলুক, পাশাপাশি 2016 বাঁচানোর লড়াইটা চলছে। এবং যে সমস্ত সহযোদ্ধা, সহকর্মী আমাদের নট কল ফর ভেরিফিকেশন আছে, বা কোনোভাবেই চাকরি পাবে না, তাদেরকে নিয়েও আমরা আইনি প্রক্রিয়া থেকে শুরু করে, আমাদের মুভমেন্ট থেকে শুরু করে, গভর্নমেন্ট বিভিন্ন দপ্তরের ডেপুটেশন থেকে শুরু করে সবকিছু আমাদের চলবে। এবং সেই কমিটমেন্ট আমাদের আছে, আমরা করব সেটা। এবং যে সমস্ত, একটা বিষয় বলি, এটা খুব মানে প্যাথেটিক, কিন্তু বলতে হচ্ছে, যখন এমার্জেন্সি হয় না, তখন এরকম ঘটনাই ঘটে। যদি দুর্ভিক্ষ লেগেছে, দুর্ভিক্ষ লাগলে কি, যা পাবো, মানে একদম খাবারই পাচ্ছি না, যা পাচ্ছি সেটাই খেয়ে নেবো। বা আমাদের এখন একটা এমার্জেন্সি সিচুয়েশন এসছে, একজন টিচার, সে 11-12 লেভেলে যোগ্যতা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, যা কমন সাবজেক্ট আছে, কিন্তু এমন এক দুর্ভাগ্যের বিষয় হলো, উনি এখন ওয়েটিং এ চলে গেলেন এবং কোনোভাবেই 11-12 আসছেন না। কিন্তু দেখা যাচ্ছে 9-10 লেভেলে তার র্যাঙ্ক ভালো আছে, উনি কিন্তু 9-10 লেভেলে কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। কিন্তু সমস্যা কোথায় বলুন তো? সমস্যা অ্যাংজাইটি। সমস্যা হচ্ছে অ্যাংজাইটি। কি অ্যাংজাইটি বলুন তো? অলরেডি এত কিছু মানে ক্ষতি করেছে আমাদের, পুরো আমাদের তো কোমরই ভেঙে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন এই 11-12 লেভেলে চাকরিটা পাচ্ছে না, ওয়েটিং এ চলে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, টেনশন কাজ করবে, তার কিন্তু ইন্টারভিউতে পারফরমেন্স খারাপ হবে। ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যারা এরকম সিচুয়েশনে আছেন, দেখুন, আগে কিন্তু হাতের পাঁচটা রাখা দরকার, মানে দুর্ভিক্ষের সময় যা পাওয়া যাবে সেটাই নেওয়া উচিত। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, এই ব্যথা থাকবে। আমার ক্ষেত্রে হলো, আমি যখন বলছি আমি এমপ্যানেল হয়েছে, আমার বলাটা যত সোজা হচ্ছে, আমার না হলে আমি মানে বুঝতে পারতাম বিষয়টা, আমি ফিল করতে পারছি, কারণ আমার সঙ্গে কানেক্টিভিটি অনেক বেশি টিচারদের সঙ্গে আছে, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে,
সবকিছু হচ্ছে। সে জায়গায় আমি বলবো অবশ্যই অ্যাটেনশনটা রাখুন যাদের ক্ষেত্রে 9-10-এ ভালো স্কোপ আছে। ইন্টারভিউতে 0.25, 0.1 তার জন্যই 100 জন, 200 জন, 300 জন আগে বড় হয়ে যাচ্ছে। প্রিপারেশনটা ভালো করে রাখুন যাতে ইন্টারভিউতে খুব ভালো নাম্বার পাবেন এবং 9-10-এ ভালো স্কোর করে প্রথমের দিকে থাকবেন, তাহলে দুশ্চিন্তা থাকবে না। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ওয়েটিং এ আছেন এবং আপনারা ক্যালকুলেশন করবেন, আপনারা জানেন, যদি বুঝতে সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করবেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার। তবে অনেকেই কিন্তু ওয়েটিং থেকে কিন্তু এমপ্যানেল হয়ে চাকরি পাবেন, অনেকেই এমপ্যানেল হয়ে চাকরি পাবেন, সেটা সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং হতে পারে। তবে এটা বলে রাখি, এই জায়গায় এসে SLST 2-তে কোন রকম প্যানেল এক্সপায়ারি কেস আমরা হতে দেব না, কোন রকম প্যানেল এক্সপায়ারি কেস আমরা হতে দেব না, যাতে এত স্ট্রাগল করে এত কিছু করার পরেও আবার সেই প্যানেল এক্সপায়ারি সব গল্প আসবে, এই সমস্ত জিনিস আমরা হতে দেব না। আর যারা নট কল ফর ভেরিফিকেশন আছেন বা একদমই ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে না, সরি কাউন্সিলিং হচ্ছে না, তাদেরকে নিয়ে কিন্তু লিগাল মুভমেন্ট আমাদের চলবে। বিস্তারিত এই নিয়ে আমরা পরে ভিডিও করব, এখন আর দীর্ঘায়িত করছি না। তবে একটা বিষয় বলি, দুটো প্রক্রিয়া গুলিয়ে দেওয়া অর্থ নেই কোন রকম। 2025 যেমন ভাবে চলছে চলুক, 2016 যেভাবে আমরা বাঁচাতে পারছি সেগুলো। অনেকেই আছেন এখনো কিউরেটিভ করেননি, আজকে কথা হচ্ছিল একজন স্যার কিউরেটিভ করেননি। এবারে জিনিস দেখুন, কিউরেটিভ তো একটা ভীষণ একটা ভালো জায়গা 2016-কে বাঁচানোর, সেই কিউরেটিভ ফাইল করলাম না, কিন্তু আমি কি করলাম, আমি বলছি আমি 2016 বাঁচাবো, আমি কিউরেটিভ ফাইল করলাম না। তা আমি কিউরেটিভ ফাইল করছি না, আবার 2016 বাঁচাবো, তাহলে আমার কাছে কি ম্যাজিক স্টিক আছে, ম্যাজিক স্টিক দিয়ে বাঁচিয়ে দেবো নাকি? তাহলে গল্পগুলো দেওয়ার আগে বাস্তব জিনিসটা তো বুঝতে হবে। আর একটা বিষয় দেখুন, ওয়েটিং দের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে। মানে ধরুন আমি একজন ফিমেল ক্যান্ডিডেট, আমি মেল ফিমেলও র্যাঙ্ক করেছি, ফিমেলও র্যাঙ্ক করেছি, মানে সেখানে দেখা যাচ্ছে মেল ফিমেলের র্যাঙ্ক যদি আমার বেশি হয়, ফিমেলের যদি র্যাঙ্ক কম হয়, মানে ধরুন 7 হয়েছে, এখানে 14 হয়েছে, ফিমেল যদি আমার 7 থেকে কল চলে আসে, আমি চাকরি পেয়ে গেলাম, বা 14 থেকে কল আসতে পারে আমার, মানে আলটিমেট এইসব বিষয়গুলো থাকছে। এই বিষয়টা নিয়ে আলটিমেট আমরা পরে আবার লাইভ করবো বা জানাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জানাবো। আর একটা বিষয় বলি, এই ফ্রেশার যারা আছেন, যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা যারা অলরেডি এমপ্যানেল হয়ে গেছে বা চাকরি পেতে চলেছে, তাদেরকে বলবো তাদেরকেও সতর্ক থাকতে। লড়াইটা এখন 2025-এর জন্য কিন্তু শুধুমাত্র আমাদের নেই, আর তার মধ্যে কিন্তু ফ্রেশার ভাই বোনরা ইনক্লুড হয়ে গেছে, তাদেরকে সতর্ক থাকতে বলবো। এবং 2025-এর পাশাপাশি 2016 দুটো আলাদা জায়গা। 2025 বাঁচা মানে 2016 মরে যাচ্ছে এমন ব্যাপার না, আর 2016 বাঁচলেও 2025 মরে যাচ্ছে সেটাও ব্যাপার না। দুটো আলাদা পথ, আলাদা রাস্তা, সেখানে এখনো হচ্ছে। আর ফ্রেশাররাও ওটা বলবো, আলটিমেট যারা ললিপপ খাওয়াচ্ছে, ভুল বোঝাচ্ছে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, ঠিক আছে? এই সমস্ত ভুল বোঝানো একটা লিমিট থাকা উচিত, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, আবার পরে কথা হবে। 2016 বাঁচানোর যা যা আইনি প্রক্রিয়া বা যা যা করা, সেগুলো করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হচ্ছে, ফেসবুকে ডিটেলসে বলা হচ্ছে না। লাইভটা এখানেই শেষ করছি।